নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আজও আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি। সেই আপডেট সম্পর্কে বিস্তারিত বলবো, তাই প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন। এজ কী বলেছে, কোয়ালিফিকেশন কী বলেছে, সিলেকশন প্রসেস আপনাদের কীভাবে হবে, আপনাদের লাস্ট ডেট কবে, অনলাইন ফর্ম ফিল আপের সম্পূর্ণ তথ্য বলবো, বেতন স্কেল কি সম্পূর্ণ তথ্য বলবো। তাই প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন। তার আগে বলে দিই যে আমি জব নিউজ 434 চ্যানেলের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জব আপডেট প্রতিদিন আমি দিয়ে থাকি। তাই দ্রুত সহকারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যান এই চ্যানেলের মধ্যে। চলেন দেখে নেব আজ কি আপডেট এসেছে, সেই আপডেট সম্পর্কে বিস্তারিত বলছি। তাই প্রথম থেকে লাস্টের ভিডিওতে অবশ্যই দেখবেন আপনারা। রেলওয়ে 119টি শূন্যপদে নিয়োগ, যদি রেলওয়ে আপনাদের 119টি শূন্যপদে নিয়োগ চলছে, তা দেখে নেব নিচে কি বলেছে। আরআরবি সিলেকশন হচ্ছে কন্ট্রোলার রিক্রুটমেন্ট 2020 অর্গানাইজেশন নেম হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এটা হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে যে ডিপার্টমেন্ট থেকে আপনাদের রিক্রুটমেন্ট হচ্ছে ডিপার্টমেন্টের নাম হচ্ছে মিনিস্টার অফ রেলওয়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অ্যাডভার্টাইজ নেম হচ্ছে CEN নাম্বার 032026। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে এটা। তারপর হচ্ছে ভ্যাকেন্সি, কতগুলি ভ্যাকেন্সি এসেছে, ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন 119টি ভ্যাকেন্সি হচ্ছে। পোস্টের নেম হচ্ছে সেকশন কন্ট্রোলার। অ্যাপ্লিকেশন হচ্ছে অনলাইনে, আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশনের কথা আমরা দেখে নিচ্ছি। এডুকেশন কোয়ালিফিকেশনের কথা কি বলেছে, চলেন দেখে নেব। As a per RRB official notification, candidates should have complete university degree or its equivalent from any of the recognized boards or university board by university থেকে আপনাদের ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবে। তারপরে এজ লিমিটের কথা কি বলেছে তা দেখে নেব আমরা এক নজরে। যেমন এখানে এজ লিমিটের কথা বলেছে অ্যাজ পার দ্য আরআরবি, এটা হচ্ছে রিক্রুটমেন্ট অনুযায়ী আপনাদের এটা হচ্ছে মিনিমাম এটা হচ্ছে 20 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম হচ্ছে 33 বছর হতে হবে 1/7/2026 তারিখ অনুযায়ী। তারপর বয়স অনুযায়ী অনেক অনেক ছাড় রয়েছে। বয়স অনুযায়ী অনেক, এটা হচ্ছে কাস্ট অনুযায়ী অনেক ছাড় রয়েছে। যেমন এসটিরা 5 বছর ছাড় পাবে, এসসিরা এটা হচ্ছে 5 বছরের, এবং ওবিসি যারা রয়েছে তাদের 3 বছরের ছাড় পাবে। তারপর হচ্ছে স্যালারি ডিটেলস, স্যালারি সম্পর্কে কী বলেছে, স্যালারি সম্পর্কে বলেছে যেমন পে লেভেল হচ্ছে লেভেল 6, এটা হচ্ছে 7 পে আপনাদের। লেভেল পে 7 পে আপনাদের স্যালারি হবে। ইনিশিয়াল পে হচ্ছে 35,400 টাকা পার মান্থ। আপনার 35,400 টাকা প্রত্যেক মাসে আপনারা পাবেন। তারপরে অ্যাপ্লিকেশন ফিস সম্পর্কে কী বলেছে তাও আমরা দেখে নিচ্ছি। অ্যাপ্লিকেশন ফিস সম্পর্কে বলেছে ফর অল ক্যান্ডিডেটস 500 টাকা করে আপনাদের ফিস লাগবে। তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে ফিমেল বা এটা হচ্ছে ট্রান্সজেন্ডার বা তাদের জন্য SC ST, এটা হচ্ছে সার্ভিসম্যান, এটা হচ্ছে মিনরিটি, তাদের জন্য এটা হচ্ছে 250 টাকা। PWD যারা আছে তাদের 250 টাকা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। তারপর পেমেন্ট করার কথা কি বলেছে আপনাদের, এটা হচ্ছে পেমেন্ট করতে হবে। পেমেন্ট মোড হচ্ছে পেমেন্ট, এটা হচ্ছে এক্সামিনেশন ফি, এটা হচ্ছে ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন ফি দেওয়ার জন্য বলা হয়েছে। তারপর সিলেকশন কীভাবে হবে, এটা হচ্ছে সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেসড টেস্ট, মানে CBT টেস্টের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। কম্পিউটার বেসড একটি এক্সাম হবে, 120 মার্কের এক্সাম হবে। সেই এক্সামের মধ্যে আপনারা যদি 120 মিনিটের এক্সাম হবে, 120 মিনিট এক্সাম হবে, 100টা কুয়েশন হবে এবং 1/3 এটা হচ্ছে নেগেটিভ মার্ক থাকবে। যদি আপনারা এই এক্সামে সিলেক্ট হয়ে যান তাহলে আপনারা নিচের যেই প্রসেস হবে সেখানে আপনারা আবেদন করতে পারবেন। যেমন CBT টেস্টের পরে আপনাদের সিলেকশন হয়ে যাবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। পরে যদি আপনাদের সিলেকশন হচ্ছে CBT টেস্টের মাধ্যমে যদি আপনার সিলেকশন হচ্ছে কম্পিউটার বেসড যে এক্সাম হবে তা যদি আপনারা সিলেক্ট হয়ে যান, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে। এই প্রসেস হলেই আপনারা জবটি পেয়ে যাবেন। তারপরে ইম্পর্ট্যান্ট ডেটসের কথা কি বলেছে, কবে স্টার্টিং ডেটস বা অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে 15/7/2026। লাস্ট ডেট হচ্ছে 14/8/2026 মধ্যে আপনাদের আবেদন করে নিতে হবে। লাস্ট ডেট অফ
ফি পেমেন্ট হচ্ছে 16/8/2026। ডেট অফ অ্যাপ্লিকেশন মডিফিকেশন এটা হচ্ছে উইন্ডো, এটা হচ্ছে 17/8/2026 থেকে 26/8/2026। এক্সাম সিটি হচ্ছে 10 days বিফোর এক্সাম ডেট, এটা হচ্ছে আগে হচ্ছে 10 দিন আগে, এক্সামের 10 দিন আগে আপনাদের বলে দেবে এক্সাম কোন সিটির মধ্যে বা কোনায় হবে। অ্যাডমিট কার্ড হচ্ছে 4 days, এটা হচ্ছে বিফোর এক্সাম ডেট, এটা হচ্ছে এক্সামের 4 দিন আগে আপনাদের অ্যাডমিট কার্ড দিয়ে দিবে। সিবিটি এক্সাম ডেটও এটা হচ্ছে দিয়ে দেবে আপনাদের। যদি আপনাদের এই জবটি ভালো মনে হয় তাহলে আপনারা অবশ্যই এই জবটির জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখানে যে কম যোগ্যতা অনুযায়ী আপনারা এই জবটির জন্য আবেদন করতে পারেন। নমস্কার বন্ধুরা।